আয়তক্ষেত্রটির একটি বাহু আর, অপর বাহু বা উচ্চতা এইচ। এই আয়তক্ষেত্রটিকে তার কোন একটি বাহুকে স্থির রেখে যদি ঘুরানো হয়, তাহলে আয়তক্ষেত্রটি চতুর্দিকে ঘুরালে যে ঘনবস্তুটি সৃষ্টি হয় তাকে সমবৃত্ত ভূমিক বেলন বা সিলিন্ডার বলা হয়। স্থির রেখাটিকে বেলনটির অক্ষ ও বিপরীত বাহুকে বেলনটির সৃজক রেখা বলা হয়। এটি বেলনটির উচ্চতা। অপর বাহুটির দৈর্ঘ্য হচ্ছে বেলনটির ব্যাসার্ধ। বেলনটির তিনটি পৃষ্ঠ রয়েছে, দুটি বৃত্তাকার পৃষ্ঠ, একটি বক্রপৃষ্ঠ। বৃত্তাকার পৃষ্ঠ দুটির ব্যাসার্ধ আর, তাই বৃত্তাকার পৃষ্ঠ দুটির ক্ষেত্রফল হবে পাই স্কয়ার এবং বক্রপৃষ্ঠটির উচ্চতা বেলনের উচ্চতার সমান, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য এইচ এবং অপর বাহুর দৈর্ঘ্য হবে বক্রপৃষ্ঠের বৃত্তাকার পৃষ্ঠের পরিধির সমান। যেহেতু বেলনটির ব্যাসার্ধ আর, তাই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল 2 পাই আর ইন্টু এইচ ইকুয়াল 2 পাই আর এইচ। সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে বৃত্তাকার পৃষ্ঠ দুটির ও বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের সমষ্টির সমান, অর্থাৎ সিলিন্ডারের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর এইচ, অর্থাৎ 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। এবং সিলিন্ডারের আয়তন হবে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা ইকুয়াল পাই আর স্কয়ার ইন্টু এইচ। পাই আর স্কয়ার এইচ